হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত মাস টু ফিউচারের পক্ষ থেকে। আজকে আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস, আর এই ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর এবং স্কেলার রাশি নিয়ে। আচ্ছা, আশা করি তোমরা এটা হয়তো ধারণা আছে যে ভেক্টর আর স্কেলার রাশি কি। তারপরও আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর, আচ্ছা ভেক্টর যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। ঠিক আছে, তাহলে আমরা এই সংজ্ঞাটা আগে লিখে নিই। যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিকের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, এখন আবার প্রশ্ন হচ্ছে, তাহলে রাশি কাকে বলে? প্রশ্নটা কিন্তু এমনটা দাঁড়ায় যে তাহলে রাশি কাকে বলে? আমরা তো রাশি কাকে বলে এটাই জানি না। আচ্ছা, রাশি হচ্ছে, দেখো এখানে ছোট করে একটু লিখি যে ভৌত জগতের বা আমাদের পৃথিবীতে, আমাদের এই জগতে যা কিছু পরিমাপ করা যায়, আমাদের এই জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের ভৌত জগতে আমাদের এই জগতে বা আমাদের ভৌত জগতে যাই বলো না কেন, যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। এই রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার। আমরা যে ভেক্টর রাশি কি করছি, ভেক্টর রাশি যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। যেমন মনে করো যে আমি বললাম যে তোমার বাড়ি থেকে, মনে করো এটা হচ্ছে তোমার বাড়ি, তোমার বাড়ি থেকে তোমার স্কুল কতটুকু ফাঁকে বা দূরে, তোমার বাড়ি থেকে স্কুল কতটুকু দূরে। তুমি বললা যে আমার এখান থেকে পূর্ব দিকে 100 মিটার গিয়ে সেখান থেকে উত্তর দিকে আবার 50 মিটার যেতে হবে। এটা হচ্ছে তোমার স্কুল যেতে হবে। এটা পূর্ব, এটা উত্তর। আচ্ছা, এই যে তোমার বাড়ি থেকে পূর্ব দিকে গিয়ে আবার উত্তর দিকে যেতে হবে, এই যে তুমি দিকের মান উল্লেখ করে দিলে না, তোমার স্কুল কি সহজে তুমি বলতে পারবে যে আমার এই বাড়ি থেকে স্কুল হচ্ছে 150 মিটার দূরে? এটাকে বলতে পারবে যে তোমার বাড়ি থেকে 150 মিটার দূরে? এটা কিন্তু বলতে পারবে না। মানে একটা দিক বলে দিতে হবে। তোমার স্কুলের এই অবস্থানটা যদি তুমি সুনির্দিষ্টভাবে বলতে চাও, তাহলে তোমার একটা দিক বলে দিতে হবে যে আমার এখান থেকে পূর্ব দিকে
100 মিটার গিয়ে সেখান থেকে আবার উত্তর দিকে 50 মিটার যেতে হবে, তবেই আমার স্কুল পাওয়া যাবে। এই যে তুমি এই যে দিকটা বলে দিলে, আর এই দিক মান এবং দিক, এই যে 100 মিটার, এই যে 50 মিটার, এই যে তুমি যে মান এবং দিক বলে দিলে, এটাই হচ্ছে ভেক্টর রাশি। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে? যেমন ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কোনো একটা চিহ্ন লিখে তার উপরে এরকম অ্যারো চিহ্ন দিতে হয়। এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, আর ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করে এইটা দিয়ে, ঠিক আছে? আর ভেক্টর রাশি মান প্রকাশ করে হচ্ছে, মনে করো যে এই যে মডুলাস দিয়ে মাঝখানে ভেক্টর চিহ্নটা দিয়ে, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি, আর এটা হলো মান, ওই ভেক্টর রাশির মান, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছো তোমরা। আচ্ছা, যদি অনেক সময় আবার এটা, এই মানটা আবার বোল্ড, মনে করে যে একটু বোল্ড করেও বোঝানো হয়, এমন করে শুধু এটা দিয়েও বোঝানো হয়, আবার এইভাবেও বোঝানো হয়, আর এইভাবে শুধু ভেক্টর রাশি প্রকাশ করে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখি কোনো নৈবিত্তিক, আমি একটা নৈবিত্তিক দিছি, দেখো তো এটা তোমরা পারো কিনা। না ওইভাবে এখানে, আচ্ছা, এই ভেক্টর রাশি প্রকাশ করার জন্য একটা আমরা সূত্র মনে রাখবো, সূত্রের মতোই বলতে পারো, একটা ট্রপিক, একটা লাইন মনে রাখবো আমরা। কি লাইনটা? দেখো, ভ বয়কারে বে, ভবে দন্ত সব, ভবে সব মন্দ, মন্দ তরুণ, ভবে সব মন্দ তরুণ, তীব্র ঘড়ি তরি, তীব্র তরি ঘড়ি প্রবল, তরি ঘড়ি প্রবল। দেখো, মানে আমরা ভেক্টর রাশি মনে রাখার হচ্ছে উপায়, কোনটা কোনটা ভেক্টর রাশি আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে? দেখো, ভবে, ভতে তাহলে কিভাবে, ভবে সব মন্দ তরুণ, তরি তীব্র তরি ঘড়ি প্রবল, ভবে সব মন্দ তরুণ, তীব্র তরি ঘড়ি প্রবল। আচ্ছা দেখো, ভতে ভরবেগ, তার মানে ভরবেগ একটি ভেক্টর রাশি, ভরবেগ। বেতে বেগ, দন্ত সতে স্মরণ, বতে বল, মতে মন্ধন, মন্ধন, ততে ত্বরণ। আচ্ছা, তীব্রতে তীব্রতরি ঘড়ি প্রবল, এই তিনটাতে হলো দুইটা, এখানে তড়িৎ তীব্রতা, তড়িৎ তীব্রতা, আর হলো তড়িৎ প্রাবল্যতা, পয়রফলাকার ব তড়িৎ প্রাবল্য। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো, ভবে সব মন্দ তরুণ, তীব্র তরি ঘড়ি প্রবল। আচ্ছা, এখানে দেখো, ভতে ভরবেগ, বেতে বেগ, দন্তের সাথে স্মরণ, বতে বল, মতে মন্ধন, ততে তরুণ, তীব্র তরি ঘড়ি প্রবল। এই তিনটাতে হচ্ছে তড়িৎ তীব্রতা এবং তড়িৎ প্রাবল্য, এইগুলো হচ্ছে ভেক্টর।